শুরু হলো হজ যাত্রা। রাত 2:15টায় 398 জন যাত্রীকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইট ঢাকা থেকে উড়াল দেয়। এর আগে আশকোনায় হজ ক্যাম্পে কোনো দুর্ভোগ ছাড়াই পর্যায়ক্রমে ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হাজিরা। এতে ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান তারা। আর প্রথমবারের মতো লাগেজ ভোগান্তি এড়াতে যুক্ত করা হয়েছে কালার ট্যাগ। সিরাত আল মুস্তাকিমের প্রতিবেদন। এবারই প্রথম হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে কালার ট্যাগ, যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি এবং এটির মাধ্যমে হাজিরা যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি ব্যাগগুলো পৌঁছে যাবে। এ ধরনের ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান হজযাত্রীরা। এটা হচ্ছে যে এখানে সফটওয়্যার থেকে যে একটা নাম্বার দেওয়া হলো, সেই নাম্বারটি আমার পাসপোর্টে এখানে দেওয়া হয়েছে এবং এই নাম্বারটি এই ট্যাগের সাথে আছে। খুব ইজিভাবে আমরা ডকুমেন্টেশন করতে পারছি। সব কিছুই বেটার। আমি 17 হজ করছি, তো এবার আরও অনেক বেটার। রাত 10টা থেকে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় প্রথম হজ ফ্লাইটের ইমিগ্রেশন। তবে কোনো প্রকার দুর্ভোগ কিংবা ঝামেলা ছাড়াই পর্যায়ক্রমে সবগুলো ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হজযাত্রীরা। এবারের হজ ব্যবস্থাপনাকে সহজ ও সুন্দর জানিয়ে হজযাত্রীরা বলেছেন, আল্লাহর রাস্তায় বের হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন তারা। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের নিয়ত কবুল করবেন এবং হজকে সহজ করবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পরিবার, আত্মীয় স্বজন, দেশ এবং জাতির সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করবেন তারা। দেশ যেন ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে, অবশ্যই দেশ যাতে আরো উন্নতি করে, আরো এগিয়ে যায়, সেই প্রত্যাশাই করবে। আশকোনা হজ ক্যাম্পে বসার জন্য পর্যাপ্ত চেয়ার না থাকায় কিছুটা অভিযোগও করেন অনেকেই। একটা বসার ব্যবস্থা কম, মহিলারা দাঁড়াই থাকে এবং অনেক বয়স্ক মানুষ আছেন যারা দাঁড়াই থাকতে হয়। এই অনেক মশা, এটার জন্য কয়েকদিন আগে থেকেই মশার ঔষধ ছিটানোর প্রয়োজন ছিল। এবছর হজ যাত্রীদের জন্য বিভিন্ন ফিচার সংবলিত মোবাইল অ্যাপ চালু করেছে সরকার। এছাড়া তাদের হজ প্রিপেড কার্ড, মোবাইল সিম রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।